মালিহা ইসলাম যুক্ত হয়েছে, মেবি আমাদের 25 স্টুডেন্ট। মালিহা ইসলাম লিখছে অনেক ভালো, এইচএসসি 25 ব্যাচে এইচএসসির আগে যা সাজেশন দিছে সব কমন। থ্যাংক ইউ মালিহা। আমরা 26-এর জন্য 27-এর জন্য হচ্ছে আমরা যা সাজেশন দিব সবগুলো কমন হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো থ্যাংক ইউ মালিহা, তুমি হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করছো এই জন্য। তো যারা হচ্ছে লাইভ ক্লাসে যুক্ত হয়েছে প্রত্যেকেই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আমরা হচ্ছে আহ এখনো স্টুডেন্ট অনেক কম, আমরা চাই যে আরো বেশি স্টুডেন্ট হলে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দিব। আমরা 1 মিনিটে শুরু করে দিব। তো যারা হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্ট আছে লাইভ ক্লাস দেখতেছো, তোমরা তোমাদের গ্রুপটা আছে না, ওই গ্রুপে হচ্ছে একটু শেয়ার করে দাও লিঙ্কটা, তাহলে বাকিরা হচ্ছে গিয়ে করতে পারবো। ঠিক আছে, যেহেতু আমার ফোন তো হচ্ছে আমি লাইভে যাচ্ছি, যেহেতু দিস ইজ দ্য লাস্ট টাইম যে আমরা হচ্ছে ফোন থেকে লাইভে যাচ্ছি, এরপরে আমরা ক্যামেরাতে লাইভে যাব। একটু টেকনিক্যাল কারণে আজকে হয়তো মানে সেটা সম্ভব হয় নাই। সো আমার ফোন থেকে লাইভে যাওয়ার কারণে আমি লিঙ্কটা হচ্ছে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারতেছি না। আহ ইনশাল্লাহ সমস্যা নাই, নেক্সট টাইম থেকে আরো বেশি ভালো কোয়ালিটির ক্লাস পাবা। আহ, এবং হচ্ছে গিয়ে ক্লাস আরো গোছানো হবে। যাই হোক, তো আমরা আজকে পড়বো হচ্ছে ভারসাম্য। হ্যাঁ, ভারসাম্য পড়বো। আচ্ছা, ভারসাম্য যদি পড়ি আমরা, প্রথমে একটা কথা এখানে লেখা আছে, ভারসাম্য আসলে কি এবং কিভাবে, হ্যাঁ কিভাবে হচ্ছে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা এটা আমাদের একটু বোঝা দরকার আছে কিনা বলতো? এই ভারসাম্যটা আসলে আমাদের কি, এটা আসলে আমাদের কি, এটা কি, হ্যাঁ বলতো, এটা আসলে কি, এই ভারসাম্যটা আসলে কি, এটা আমাদের জানতে হবে। এই ভারসাম্য মানে কি, এবং পরীক্ষায় এখান থেকে কিভাবে প্রশ্ন আসে, এবং পরীক্ষায় প্রশ্ন আসলে কিভাবে আমি আনসার করব, এবং প্রশ্নের টাইপ গুলা কি কি, এবং হচ্ছে কিভাবে লেখলে আমরা হচ্ছে গিয়ে ফুল মার্কস পাবো। মজার বিষয় হচ্ছে আজকে আমাদের অফারে ভর্তি হওয়ার সর্বশেষ দিন। তো যারা এখনো 26 ব্যাচ যারা আছো, 26 ব্যাচ যারা আছো, 26 ব্যাচ, তারা হচ্ছে কামব্যাক হচ্ছে তোমরা ভর্তি হয়ে যাবা। কামব্যাক, ঠিক আছে, কামব্যাক 2.0, তাই না? আর যারা 27-এর আছো তাদের জন্য হচ্ছে আমাদের মিশন এ প্লাস, মিশন এ প্লাস। তুমি তো অবশ্যই এ প্লাস পেতে চাও। তোমাদের কিন্তু আজকে অফারের লাস্ট ডেট, মানে দিস ইজ দ্য লাস্ট ডে। হ্যাঁ, তোমাদের আজকে হচ্ছে অফারের সর্বশেষ দিন, এরপরে কিন্তু তোমরা অফার পাবা না। হ্যাঁ, অফার কিন্তু পাবা না। তো যারা ভর্তি হইতে ইচ্ছুক তারা দ্রুত ভর্তি হয়ে যাবা, এবং তুমি বিশ্বাস করে এখান থেকে আমরা সর্বোচ্চ ভালো প্রস্তুতি নিব বলে আমরা বিশ্বাস করি, ঠিক আছে? সো আমরা 5 মিনিট চলে গেছে অলরেডি, তো আমরা আর দেরি না করে একদম ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে আমি তোমাকে যদি একটু বলি যে ভারসাম্যটা আসলে কি, আমি যদি তোমাদেরকে এখান থেকে একটু এইখানে আসলে বলি যে ভারসাম্যটা আসলে কি। আমরা বলি না যে হচ্ছে গিয়ে এই এই জিনিসটা হচ্ছে একটা সাইকেল দিয়ে চলতেছে, একটা মানুষের তো সে ভারসাম্য হারায় পড়ে গেছে। ভারসাম্য হারানো পড়ে গেছে মানে কি? ভারসাম্য মানে হচ্ছে একটা স্থির অবস্থা, ঠিক আছে? ধরো এইটা যদি আমার একটা, ধরো হচ্ছে গিয়ে, ধরো ঝুলন্ত কোনো একটা কিছু হইলো, আমি যদি এইখানে একটা বস্তু রাখি তাহলে একমাত্র সেটা স্থির থাকবে। এইখানে রাখলেও এইদিকে হেলে যাবে, এখানে রাখলে এদিকে হেলে যাবে, ঠিক আছে? এইখানে রাখলে এটা স্থির থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ভারসাম্য হচ্ছে স্থির অবস্থা। তো অর্থনীতিতে ভারসাম্য করতে একটু ভিন্ন। অর্থনীতিতে অর্থনীতিতে ভারসাম্য যদি বলি আমরা, তাহলে এই যে চাহিদা বলি না আমরা, চাহিদা আর হচ্ছে যে যোগান আছে, চাহিদা আর যোগান, এই যে একটা স্থির অবস্থা আছে, চাহিদা এবং যোগান যদি সমান হয়ে যায়, কোন জায়গায় যদি একটা দ্রব্যের চাহিদা থাকে যত এবং যোগান থাকে তত, মনে করো একটা দ্রব্যের চাহিদা হচ্ছে 10 এবং যোগান হচ্ছে 10, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ভারসাম্য। এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ভারসাম্য। দেখো, ভারসাম্য নিয়ে আমাদের আলাদা করে আর পেছাল করার দরকার নাই। আমি মনে করি আমরা সরাসরি প্রশ্নের টাইপে চলে গেলে ওইখান থেকে আমরা বুঝতে পারবো আসলে পরীক্ষায় প্রশ্ন আসলে কিভাবে আসে এবং কিভাবে আমাদেরকে আনসার করতে হবে। সো দিস ইজ দা মেইন থিং, ঠিক আছে? এটা আমাদেরকে জানতে হবে। প্রশ্ন এইভাবে আসে, এইভাবে করে আনসার করলে আমাকে ফুল মার্কস দিবে পরীক্ষা হলে, মানে পরীক্ষা খাতায়। এতটুকু জানাইছে এনাফ, ঠিক আছে? তো এটা নিয়ে আমি আর বাড়তি আলাপ করতেছি না, আমরা চলে যাচ্ছি একদম পড়ায়। দেখো, আমি প্রশ্নের টাইপ গুলো তোমাদেরকে একটু বুঝাই। প্রশ্নের টাইপ গুলো আমরা একটু বুঝাই। প্রশ্নের টাইপ গুলো যদি আমি তোমাদেরকে একটু বুঝাই, তাহলে প্রথমে যে টাইপটা নিয়ে আমি কথা বলবো, তোমার হচ্ছে এইভাবে হচ্ছে তোমাদের কি থাকবে, এইভাবে তোমাদের একটা সমীকরণ দেওয়া থাকবে। এখানে একটা সমীকরণ দেওয়া, হ্যাঁ, এটা একটা সমীকরণ। তো এই সমীকরণ থেকে তোমাকে বলতে পারে যে ভারসাম্য দাম, ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ, এই দুটা জিনিস বের করার জন্য সো তোমাকে হচ্ছে কি একটা স্টেপ অনুসরণ করে তোমাকে এই জিনিসটা বের করতে হবে। সো 3 নম্বরে এই প্রশ্নটা আসতে পারে। আবার গ নাম্বার হচ্ছে তোমার এটাও আসতে পারে বা এটাও আসতে পারে, ঠিক আছে? মানে বলতে পারে দাম বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে, এভাবে আসতে পারে। আবার আসতে পারে যে দাম 4 টাকা হলে বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। তার মানে দুইটা প্রশ্ন, এক হচ্ছে তোমার বলবো দাম বৃদ্ধি পাইলে তুমি তোমার মতো করে বাড়াইবা, আর হচ্ছে ওরা স্পেসিফিক ভাবে বলে দিবে। সো যদি তুমি কোনো কিছুই না বুঝো তাহলে ভাই তুমি জাস্ট কি করবা,
এই যে প্রশ্নটা আছে, এই যে উদ্দীপকটা দেওয়া আছে, এখান থেকে প্রশ্নটা করলো, এটার সলিউশনটা কি হবে হুবহু আমি দেখবো, এতটুকুই এনাফ। তাহলে আমরা যদি গাণিতিক ভাবে হচ্ছে এই ভারসাম্য দাম ও পরিমাণটা নির্ণয় করি, তাহলে আমরা জাস্ট এই সমীকরণটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? তো সমীকরণ থেকে যদি আমি একটু তোমাদেরকে দেখায় দিই, আমি তোমাদেরকে যদি একটু দেখাই, তাহলে তোমরা একটু দেখো, হ্যাঁ, তোমরা আমার সাথে একটু আশা করি তোমরা বুঝবা। তাহলে প্রথমে কিউডি দেওয়া আছে 20 মাইনাস 2p, এবং হচ্ছে কিউএস দেওয়া আছে -5 প্লাস 3p। তাহলে 20 মাইনাস 2p মাইনাস 5 প্লাস 3p। আমরা যদি এখানে যাই, তাহলে আমরা লিখবো, আমরা জানি, কি লিখবো, আমরা জানি, বা দেওয়া আছে এরকম, আমরা জানি ভারসাম্য অবস্থায়, আমরা জানি ভারসাম্য অবস্থায় কি, ভারসাম্য অবস্থায়, ভারসাম্য অবস্থায়, আচ্ছা ভারসাম্য অবস্থায় কি হয়, আমি প্রথমে কিন্তু তোমাদের বোঝানোর সময় বলছিলাম যে ভারসাম্য অবস্থায় কি হয় ভাই, ভারসাম্য অবস্থায় এই কিউডি আর কিউএসটা কি হয়, সমান হয়, মাস্ট এটা হতে হবে। তুমি যদি ভারসাম্য করতে চাও, কিউডি আর কিউএস সমান দেওয়া লাগবে, নয়তো ভারসাম্যটা হবে না। তাহলে আমি যদি এই জায়গায় একটু লক্ষ্য করি, এই জায়গায় যদি আমি একটু লক্ষ্য করি, আচ্ছা আচ্ছা, তাহলে আমি জাস্ট কি বলছিলাম, আমাদের কিউডি আর সমান কিউএস, ঠিক আছে, কিউডি সমান কিউএস। তাহলে কিউডি সমান যদি কিউএস হয়, তাহলে ভাই তুমি একটু দেখো তো, কিউডি কত বলছিলাম, 20 মাইনাস 2p, আচ্ছা আমাদের কিউএস হবে, হ্যাঁ, কিউএস, এটা হচ্ছে আমাদের -5 প্লাস, আমি একটু এটা একটু দেখবো, -5 প্লাস 3p, ঠিক আছে, -5 প্লাস 3p, ঠিক আছে। আমি আরেকবার একটু কনফিউশন দূর করি, 20 2p -5 3p, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, এখন তুমি সিম্পলি কাজটা কি করবা, এই কাজটা তো বুঝছো, প্রথমে কিউডি সমান কিউএস, এটা জাস্ট বসাইবা, বসানোর পরে কিউডির নিচে যে মানটা দেওয়া ছিল এই মানটা বসাইবা, এবং কিউএস এর সাথে যে মানটা দেওয়া ছিল এই মানটা জাস্ট তুমি বসায় দিবা। তোমার বসায় দেওয়া হয়ে গেলে তুমি জাস্ট ধরো ছেলে মেয়ে, তুমি মেয়েগুলোর এক সাইডে করলা, ছেলেগুলোকে এক সাইডে করলা, তাহলে এইখানে যদি আমি বলি এই পি গুলাকে আমি এক সাইডে করলাম আর এই সংখ্যাগুলোকে এক সাইডে করলাম, তাহলে এইখানে অলরেডি মাইনাসের 2p বাই আছে, এই দিকে যে প্লাস 3p আছে, এটা যদি আমি এই দিকে নিয়ে আসা করি, তাহলে এর নিজে হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে -3p ইজ ইকুয়াল টু, এইদিকে অলরেডি মাইনাসের 5 ছিল, আর এই যে প্লাসের 20, এই সংখ্যাটা যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে -20, ঠিক আছে। এখন এটা কয়টা মাইনাস আছে ভাই, মনে কয়টা মেয়ে আর এটা হচ্ছে ছেলে, তাহলে এটা কয়টা ছেলে আছে, মেয়ে আছে, 5টা মেয়ে আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 5টা মেয়ে, ধরো 5p ইজ ইকুয়াল টু, ধরো এখানে হচ্ছে ছেলে, তাহলে কয়টা ছেলে আছে, মাইনাস মাইনাস, ঠিক আছে, -20 -5, তাহলে এর হচ্ছে মোট হচ্ছে কি আমাদের 25, ঠিক আছে। তাহলে পি ইজ ইকুয়াল টু -25 ভাগ হচ্ছে আমাদের -5, তাহলে ভাই এই মাইনাসে মাইনাস যদি কাটা দাও, 5 এর মধ্যে, সরি 25 এর মধ্যে 5 যাবে হচ্ছে গিয়ে 5 বার, 5 5 25, তাহলে এই হচ্ছে পি ইজ ইকুয়াল টু কত পাইলাম, পি ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে 5। তাহলে এই 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 যে ভারসাম্য দাম বলছিলাম আমরা, এই ভারসাম্য দাম পি বার ইজ ইকুয়াল টু 5 টাকা, ঠিক আছে, এটা আমরা পাইছি। এখন ভাই আমাদের তো চাইছে দুইটা জিনিস, একটা হচ্ছে চাইছে আমাদের ভারসাম্য দাম, আর একটা ভারসাম্য পরিমাপ। দেখো তুমি এখানে একটু দেখো, আমরা এখান থেকে এটা বের করে ফেলছি, কিন্তু আমাদের বাকি আছে এখনো এইটা, ঠিক আছে। তাহলে এটা কত পাইলাম, এটা পাইলাম হচ্ছে 5। এখন এই 5টা যদি এই সমীকরণের যে কোনো এক জায়গায় বসায় দেই, তাইলে আমাদের এটা বের হয়ে যাবে, ঠিক আছে, এটা বের হয়ে যাবে, কারণ এইখানে পিটা হচ্ছে মান আমরা বের করে ফেলছি। তাহলে তুমি দেখো, আমি যদি এখন হচ্ছে একটু এদিকে যাই, তোমাকে এই সাইডে আমি দেখাই দিই, ধরো আমরা যে কোনো একটা সমীকরণ ধরো কিউডিতে বসাইলাম, তাহলে কিউডিতে বসালে কি হয় দেখো তো, কিউডি সমান সমান হচ্ছে 20 মাইনাস 2p, মানে যে কোনো একটা বসাইলেই হবে। তাহলে এই 20 মাইনাস 2 ইন্টু কত বের করছি, পি কত বের করছি 5, তাহলে এই হচ্ছে 5। তাহলে 20 থেকে আমাদের বিয়োগ দিব হচ্ছে 10, তাহলে কত থাকে 10 একক, ঠিক আছে। দামের সাথে টাকা হবে, আর এই যে হচ্ছে আমাদের ভারসাম্য আছে, এর সাথে হচ্ছে আমাদের হবে হচ্ছে এই যে চাহিদা পেলাম, এটা হচ্ছে আমাদের একক হবে, এটার সাথে দামের সাথে টাকা হবে। দেখো তাহলে ভারসাম্য দাম হচ্ছে কত, দাম হচ্ছে 5 টাকা, আর ভারসাম্য পরিমাণ কত, ভারসাম্য পরিমাণ হচ্ছে 10 একক। এখন তুমি যদি এটা এটা এইখানে না বসায়া, তুমি যদি এইখানে বসাইতা, দেখো তুমি যদি এইখানে বসাইতা না, একই জিনিস হইতো ভাই, দেখো একই জিনিস হইতো। তুমি যদি এইখানে বসাও, তুমি যদি এইখানে বসাও, দেখো এখানে কি হয়, -5 প্লাস 3p, তাহলে যদি 5 বসাও, -5 প্লাস 3, তাহলে 15 থেকে যদি 5 বিয়োগ দাও, তাহলে কি হয়, 10ই হয়। কথা বুঝতে পারছো? তাহলে আমরা কি পাইলাম, দুইটা মান পাইলাম, ভারসাম্য দাম পাইছি 5 টাকা, ভারসাম্য পরিমাণ পাইছি 10 একক, ঠিক আছে। এটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। যারা
দেখছো, বুঝছো, তারা আমাকে কমেন্ট করো সবাই, আমি প্রত্যেকের কমেন্ট চাই। তোমরা আমাকে একটু লেখো যে ডান, যারা বুঝছো তারা কমেন্ট করো ডান। ভাইয়া নুবা আপু কইছে হ্যাঁ নাম রাইট নি তাই লইয়া আনছি। নুবা কেডা? ঠিক আছে, ঠিক আছে, দেখো কে কে বুঝছো বলো ডান, যারা বুঝছো বলো ডান, যারা বুঝছো বলো ডান, যারা বুঝছো বলো ডান। থ্যাংক ইউ মোস্তফা কামাল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মোস্তফা কামাল, থ্যাংক ইউ। হৃদয়, হৃদয়, থ্যাংক ইউ হৃদয়। আরে এটা কাটতো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ রবিন, কি আলাপ করে? আচ্ছা আমরা পরের প্রশ্ন যাবো, ঠিক আছে, আমরা পরের প্রশ্ন যাব, আমরা পরের প্রশ্ন যাব। সাউন্ড আসতেছে না, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমরা এটা হচ্ছে সলভ করে ফেলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে আসছি। হোলি ক্রস কলেজ, থ্যাংক ইউ হোলি ক্রস কলেজ, চাঁপাইনবাবগঞ্জ কলেজ, অনেক কলেজে তোমরা আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুন্দরগঞ্জ DW সরকারি কলেজ, এই রে, কি নাম ভাই, ঠিক আছে। যাই হোক, যাই হোক, যাই হোক, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে এখন হচ্ছে কি, এই যে আমরা এটা চলে আসছি, ঠিক আছে, আমরা হচ্ছে এখন এই জিনিসটা সলভ করব। এই যে এই মালটা আছে না, এই মালটাকে সলভ করতে হবে। দেখ 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 এটা কিভাবে কি করি, দেখ এটা, দেখ কিভাবে কি করি এটা। বলছে দাম বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। আচ্ছা তুমি একটু ভালো করে বুঝবা, তুমি কি আগে 3 নম্বরের দাম বের করছো কি করছো না, আমাকে বলো। তুমি 3 নম্বরের দাম বের করছো 5 টাকা, তাইলে ও বলছে দাম বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। তোমার তো ভাই হচ্ছে প্রথমে দামটা বৃদ্ধি করা লাগবে, তুমি কি লিখবা দেখো। দেখো এইটার প্রশ্নের আনসার কি হবে, হুবহু লিখতেছি। এটা আমাদের ডান, এটা আমাদের ডান, এটা আমাদের ডান। এখন এইটার আনসারটা কি হবে দেখো, এটার আনসারটা যদি আমরা দেখি, তা আমরা যদি একটু দেখি, দেখো কি লিখতে পারি আমরা। আমরা বলতে পারি, দেখো এই দেখো ক, ঠিক আছে, দাম বৃদ্ধি পেলে, দাম বৃদ্ধি পেলে, দেখো দাম বৃদ্ধি বলছে, আমি 3 নম্বরে কত বের করছি, দাম বৃদ্ধি পেলে, তাহলে 3 নম্বরে আমি কত পাইছিলাম, তিনে আমরা পাইছিলাম কত, তিনে আমরা পাইছিলাম দাম 5, ঠিক আছে। বলছে দাম বৃদ্ধি পেলে, তাহলে দাম বৃদ্ধি পেলে অর্থাৎ তুমি তোমার মন মতো করে দিবা, ঠিক আছে। অর্থাৎ, বানানের তো অবস্থা খুব খারাপ আমার, অর্থাৎ, ঠিক আছে, অর্থাৎ 60 টাকা হলে, ভাই কেন 60 টাকা দিলাম, কারণ আমার 5 টাকা ছিল 3 নম্বরে, ঠিক আছে। আমি এর আগেরটার মধ্যে ভারসাম্য দাম বের করে আসছি 5 টাকা, তাহলে এখন দাম বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। তাহলে দাম যদি 5 টাকা ছিল আগে, তাহলে দাম আমি বাড়ায় দেব, 5 টাকার উপরে যা মন চা তা দেব, তাহলেই হবে। তো দাম বৃদ্ধি পেলে, অর্থাৎ 60 টাকা হলে, 60 টাকা হলে কি হবে, এখন দেখো ভারসাম্য কি প্রভাব পড়বে। তাহলে ভারসাম্য যদি প্রভাব পড়লে, তো ভারসাম্য অবস্থায় কি হয়, কিউডি সমান কিউএস হয়, এটা তোমার মুখস্থ, আমি আগেই জানি। তাহলে আমি জাস্ট সিম্পলি এখানে কি করব, সিম্পলি হচ্ছে দেখো, এই কিউডি মানে কত ছিল, এই কিউডি মানে ছিল 20 মাইনাস 2p, আর এই কিউএস মানে ছিল -5 প্লাস 3p। এই যে দেখো ভাই, তাইলে এখন তোমার তো হচ্ছে, আগে তো হচ্ছে ছিল না দেখে বের করছো, এখন তো এই যেটা দেওয়াই আছে, তাইলে 20 মাইনাস 2 ইন্টু কত 7, আর এদিকে কত -5 প্লাস 3 ইন্টু 7, দেখো কত হয়েছে 20 মাইনাস 14, আর এদিকে হচ্ছে -5 প্লাস, এদিকে 3 7 21, কোনটা কি কটা, তাহলে দেখো এখান থেকে যদি আমরা 20 থেকে 14 চলে যাই, তাহলে কত থাকে 6, ঠিক আছে, কত থাকে 6 থাকে, 6 থাকে না, ঠিক আছে, কত থাকে 6, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের কত আছে 21, 21 বিয়োগ হচ্ছে আমাদের 5, ঠিক আছে, এই কত থাকে 16। এখন একটা জিনিস ভালো করে বুঝো, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, এইখানে একটু বুঝার আছে। তাহলে তুমি দেখো তো, এই যে 6 মানটা বললাম, এটা তো ভাই আমার চাহিদা, আর এই যে 16 মানটা বললাম, এটা তো ভাই হচ্ছে আমার যোগান। তাইলে যদি দাম 60 টাকা হয়, তাইলে আমার যোগান হয় হচ্ছে এই 16, আর আমার চাহিদা হচ্ছে আমার
এই 6। তাইলে কোন দ্রব্যের চাহিদা যদি হয় কম আর যোগান হয় হচ্ছে বেশি, তাহলে অবশ্যই দাম কি হবে, দাম হ্রাস পাবে, দাম হ্রাস পাবে। তাইলে ভাই এই জিনিসটা কি সেম হইছে? তার মানে এটা যেহেতু ছোট, এটা যেহেতু বড়, তাহলে এটা আরেক কথা লিখতে পারি কিউডি নট ইজ ইকুয়াল টু কিউএস, মানে কিউডি আর কিউএস কিনা সমান না। মানে বলছিল যে দাম বৃদ্ধি পাইলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। তাহলে আমি অঙ্ক করে দেখলাম, গাণিতিক ভাবে আমি বের করে দেখলাম, দাম যদি বৃদ্ধি পায় তাহলে আমার চাহিদা আর যোগান সমান হয় না, একটা হয়ে যায় ছোট, একটা হয়ে যায় বড়। এক যে কোনো এক সাইডে, এই সাইড বা এই সাইড, মানে বাম ডান যে কোনো ভাবে তুমি যদি অঙ্কটা করো, করার পরে দেখো যে একটা হচ্ছে বড় একটা ছোট, তাহলে তুমি বলবা যে দুইটা মিলে নাই। দ্যাট মিনস কিউডি নট ইজ ইকুয়াল টু কিউএস, মানে চাহিদা আর যোগান সমান না। যেহেতু তারা সমান না, তার মানে ভারসাম্য যে আগে ছিল ওই ভারসাম্য অবস্থাটা বিনষ্ট হবে এবং বাজারে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে। এক কথা শেষ। তুমি আগে এই এই জিনিসটা করবা, এতটুকু করার পরে তুমি দুইটা লাইন লিখবা যে যেহেতু বাজারে কি ভারসাম্য কি ঠিক থাকে নাই, তার মানে এখানে চাহিদা হচ্ছে গিয়ে কম, যোগান হচ্ছে বেশি, তার মানে দাম হ্রাস পাবে, যেই কারণে বাজারে ভারসাম্য বিনষ্ট হবে এবং বাজারে অস্থিতিশীল অবস্থার তৈরি হবে। এক কথায় শেষ। যারা বুঝছো, যারা বুঝতে পারছো লেখো ডান, পরে আমরা নেক্সটে যাব। লেখো ডান, লেখো ডান ডান। আমি তো আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাও যে যারা বুঝতে পারছো বলো ডান, যারা বুঝতে পারছো বলো ডান। আমি একটু কমেন্ট করে, হ্যাঁ ক্লিয়ার, একদম লিখছে ক্লিয়ার, থ্যাংক ইউ। আকিত লিখছে ক্লিয়ার, থ্যাংক ইউ আকিত। আচ্ছা, সাদিয়া লিখছে ডান, মিম লিখছে ডান, থ্যাংক ইউ মিম, সাদিয়া ওকে ধন্যবাদ। ফারহান ইয়াসমিন লিখছে ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফারহান ইয়াসমিন। অনেকেই তোমরা যুক্ত আছো। মেরিন আক্তার লিখছে ডান, থ্যাংক ইউ। তোমরা যারা যুক্ত আছো তোমাদেরকে বলি আজকে আমাদের মানে হচ্ছে অফারে ভর্তি হওয়ার লাস্ট দিন, ভর্তি হয়ে যাবা। আর হচ্ছে গিয়ে লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা, যারা শেয়ার না করবা তাদের অবশ্যই পরীক্ষার হলে কমন পড়বে না। ঠিক আছে, আল্লাহ হাফিজ। দেখো, সরি, দেখো একটা লাস্ট এইখানে আমি একটু দেখবো। এইখানে দেখো একটা জিনিস প্রশ্ন করছিল ওরা, যে এটা একটু দেখো তো, এটা একটু দেখো। বলছে দাম 4 টাকা হলে, ভাই একই কাহিনী করবো, দাম 4 টাকা হলে, দাম কয়টা হলে 4 টাকা হলে, যখন বলছে দাম বৃদ্ধি পেলে, তার মানে গতে তুমি পাইছিলা 5 টাকা, এই করে বাড়ায় করছো 7, আর এইখানে হচ্ছে সে বলে দিছে 4, তাহলে সে যদি বলে দিছে 4, খালি এই জায়গায় 4 হয়ে যাবো। এই দুইটা জায়গা মানে 4 টাকা বসায় দিলে আমাদের কাহিনী শেষ। আমি তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের ভুল না হয়, আমি দৌড়ে দৌড়ে একদম দেখাই দিতেছি যাতে পরীক্ষার হলে ভুল না হয়। আমি বারবার বলতেছি, দেখো তাই এইটা যদি আমরা সমাধান করি, দাম 4 টাকা হলে, তাহলে আমি এক কথায় বলতে পারি দাম 4 টাকা হলে কি হবো ভাই, দেখো কি হবো, দাম 4 টাকা হলে, দাম দাম একদম সিম্পলি, দাম 4 টাকা হলে, দাম 4 টাকা হলে, তাহলে দেখো দাম 4 টাকা হলে কি হয়। 4 টাকা হলে তুমি আগে এটা দিয়ে দিবা, কিউডি ইজ ইকুয়াল টু কিউএস। এখন এটা কত, 20 মাইনাস 2p, এদিকে আছে -5 প্লাস 3p। এখন ভাই 20 মাইনাস 2 এর সাথে p কত হইব, p তো বলে দিছে, p তো সে বলে দিছে যে কত, p আমার 4 টাকা, তাহলে এই নয় বসাই 4, আবার -5 প্লাস 3, p কত, ওই যে 4, এই যে 4, ঠিক আছে। তাহলে 20 মাইনাস 8 -5 প্লাস 12, ভাই 20 থেকে 8 গেলে কত থাকে, 12 থাকে। আবার এই দিক থেকে যদি 12 থেকে 5 যায় তাহলে কত থাকে, 7, এরকমই তো দেখি 7, ঠিক আছে 7। এখন তুমি দেখো গণনা কি করছে, গণনা কি করছে, এইটা হয়েছে আমাদের, এই চাহিদা হয়েছে বেশি, মানে চাহিদা হয়ে গেছে, চাহিদা দেখো এটা হচ্ছে আমাদের চাহিদা, আর এটা হচ্ছে আমাদের যোগান। তাহলে এই ক্ষেত্রে এখন কি হয়েছে ভাই, এই দুটো কি সমান হয়েছে, দেখো এই দুটো কি সমান হয়েছে না, আবারও একই গণনা করছি, কিউডি নট ইকুয়াল টু কিউএস, যেটাই আগা মানে যেটাই বলবো বাম সাইড অথবা বাম ডান সাইড যেদিকেই হোক যদি না মিলে, তার মানে ভারসাম্য হয় নাই, কিউডি নট ইজ ইকুয়াল টু কিউএস, দুইটা সমান না। যেহেতু তারা সমান না, তাহলে বাজারে ভারসাম্য বিনষ্ট হয়েছে এবং অস্থিতিশীল অবস্থার তৈরি হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা বুঝবা, ক্লিয়ার। তার মানে একটা হচ্ছে, একটা হচ্ছে তুমি নিজে নিবা, আর একটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে। দেখো
ঠিক আছে, এই যে দেখো তোমরা তোমরা একদম সিম্পলি বুঝো। আচ্ছা, একজন বলছে দাম 4 টাকা বৃদ্ধি পেলে, না আমরা ওইটা ওই প্রশ্নটা আসলে এভাবে আসে না যে দাম 4 টাকা আগের থেকে বৃদ্ধি করবে, এরকম না। দাম 4 টাকা হলে ওইখানে আমাদের এই প্রশ্নটা এখানে ভুল ছিল, বুঝছো? এই প্রশ্নটা এরকম ছিল না, দেখা যাচ্ছে আমাদের। ঠিক আছে, দাম 4 টাকা বৃদ্ধি পেলে না, এই প্রশ্নটা এখানে ভুল ছিল। ঠিক আছে, এই দাম 4 টাকা হলে এটা এই অংশটুকু আমাদের হবে না। ঠিক আছে, ও যে একটা কমেন্ট করছে, একটা সুন্দর একটা কমেন্ট করছে যে দাম 4 টাকা বৃদ্ধি পেলে, দাম 4 টাকা বৃদ্ধি পেলে পাঁচের সাথে 4 যোগই হয়ে 9 হইতো। ঠিক আছে, দাম 4 টাকা বৃদ্ধি পেলে অর্থাৎ 5 + 4 9 হলে, এই প্রশ্নটা একটা বোর্ড প্রশ্ন, তো এটা আমাদের ভুল আসছে, এই অংশটুকু থাকবে না। ঠিক আছে, এই অংশটুকু থাকবে না, দাম 4 টাকা হলে ভারসাম্য কি প্রভাব পড়বে। ঠিক আছে, যে একজন একটা কমেন্ট করছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের হচ্ছে এই প্রশ্নটা এখানে ভুল আসছে। আমাদের হচ্ছে মূল প্রশ্ন, যে বোর্ডের প্রশ্ন, সেটা হচ্ছে দাম 4 টাকা হলে ভারসাম্য কি প্রভাব পড়বে, দাম বৃদ্ধি পেলে এরকম না। ঠিক আছে, থ্যাংক ইউ, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কি বুঝতে পারছো? তুমি যে 16 সমান হয়নি, কোথায় 16? না, আমাদের 16 হয় নাই তো ভাই, 16 কোথাও হয় নাই। 16 এটা সমান হবে না। তোমার আমি আরো বলে দেই, যদি প্রশ্ন আসে ভারসাম্য কি প্রভাব পড়বে দাম বৃদ্ধি পেলে বা দাম এত টাকা হইলে, তাহলে তুমি 100% শিওর থাকো এটা মিলতো না। মিলার জন্য দেয় নাই, এটা সিম্পলি বিষয়, মিললেও দিতই না। 3 নাম্বারে তুমি মিলাই দিছো, ভারসাম্য বের করছো, দাম বের করছো। 4 নাম্বারে এমন মানে দিব যে তোমার মিলবে না। তো তোমার যদি মিলে যায় তাহলে বুঝলো তোমার অঙ্ক ভুল, মিলবেই না এটা, মিলার জন্য দেয় নাই। এখানে দেখো, এখানে হচ্ছে দাম বৃদ্ধি পেলে ভারসাম্য কি প্রভাব পড়বে, তাই মানে হচ্ছে মিলতো না। আবার দাম 4 টাকা হলে ভারসাম্য কি প্রভাব পড়বে, মিলতো না। এটাই হচ্ছে প্রশ্ন, মিলবেই না, এক কথায় বুঝো তুমি। ঠিক আছে, দেখো মিলবেই না। ঠিক আছে, এরপর দেখো, তো এরপরে এটা হচ্ছে একটা টাইপ, যেটা হচ্ছে সমীকরণ থেকে প্রশ্ন আসতে পারে। সমীকরণ থেকে, এটা হচ্ছে সমীকরণের টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণের প্রশ্নের টাইপ। ঠিক আছে, এইখান থেকে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, এটা। ঠিক আছে, এই 3 ধরনের ছাড়া হচ্ছে আর এর বাইরে প্রশ্ন আসার সুযোগ নাই। তবে সমীকরণ ছাড়া হচ্ছে আমাদের আরেকটা বিষয় আছে, দেখো, সেটা হচ্ছে আমাদের এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি কাজ। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ থেকে আমাদের বাড়ি কাজ, এটা সবার করতে হবে। এই বাড়ি কাজটা তোমরা করে ফেলবা। ঠিক আছে, এটা হচ্ছে বাড়ি কাজ। ঠিক আছে, দেখো, এই দেখো, দাম 60 টাকা হলে, বাজারে কি প্রভাব পড়বে। ঠিক আছে, সেম সেম হুবহু তোমরা করে নিবে। ঠিক আছে, এরপর দেখো, এই যে দেখো আমরা আরেকটা টাইপে চলে আসছি, এই যে আমরা টাইপে চলে আসছি। তাহলে প্রশ্ন মূলত ভারসাম্য থেকে আসে দুই ভাবে। একটা হচ্ছে আমাদের সমীকরণ থেকে প্রশ্ন আসে, ভারসাম্য থেকে সমীকরণ থেকে প্রশ্ন আসে, যেটা আমরা সলভ অলরেডি করে ফেলছি, ডান। আরেকটা প্রশ্ন আসে হচ্ছে সূচি থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, সূচি থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এইটাও হচ্ছে আমরা এখন পড়াবো। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পড়াবো। দেখো, সূচি থেকে কেন প্রশ্ন আসে? প্রশ্ন আসছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এখন ভাই দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে ভারসাম্য দাম, এটা হচ্ছে পরিমাণ। বলতে পারে স্যার এটা দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে ভারসাম্য দাম, তাহলে এটা থেকে কেমন প্রশ্ন করছে? এটা থেকে প্রশ্ন করছে এই কারণে, এটা তোমাকে সূচিতে দেখায় দিচ্ছে, চিত্র তো দেখায় নাই। তোমাকে দেখাতে হবে কোথায়? তোমাকে দেখাতে হবে চিত্রে। ঠিক আছে, তোমাকে দেখাতে কই? তোমাকে দেখাতে হবে হচ্ছে চিত্রে। তোমাকে অবশ্যই, একদম বলছে স্যার স্ক্রিনশট নেওয়া যায় না কেন? আইডিওর পেজটা এমন ভাবে করা যেখান থেকে স্ক্রিনশট নেওয়া যায় না। ঠিক আছে, সরি। তো আমরা স্লাইড দিয়ে দিব তোমাদেরকে, পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ দিয়ে দিব। স্লাইডটা হচ্ছে আমরা কমেন্টে পিক আকারে কমেন্ট করে দিব না, ওইখান থেকে দেখে নিব। ঠিক আছে, সিরিয়াল বাই দিয়ে দিব না। ঠিক আছে, দেখো তাহলে আমরা একটা আগায় যাই। এটা বলছে যে হচ্ছে গিয়ে দেখো মানগুলো দেখো, বাজার দাম যদি তার ভারসাম্য অবস্থা হতে বিচ্যুত হয়, তবে উদ্ধৃত পরিস্থিতির ভিত্তিতে বিশ্লেষণ করো। মানে এখান থেকে যদি এখানে যায় তাহলে কি হবো, যদি এখানে যায় তাহলে কি হবো। ঠিক আছে, এটাই বোঝাইছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভারসাম্য দাম ও পরিমাণটাকে দেখতে হবে। সেখানে 20, 30, 40, 50, এদিকে এটা বুঝলাম। আর এই দিকের মানগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে বলে তো কোন বলেন। আচ্ছা, তাহলে আমরা যদি অঙ্কটা করি তাহলে হচ্ছে দেখো 20, 30, 40, 50, এদিকে হচ্ছে 50, 40, 30, 20। ঠিক আছে, 10, 20, 30, 40 মনে থাকবে, সমস্যা নেই। দেখো, আচ্ছা, দেখো আমরা সিম্পলি হচ্ছে গিয়ে দুইটা চিত্র একটা এর মধ্যে আঁকবো। ঠিক আছে, দুইটা মান এই একটা চিত্রের মধ্যে আঁকবো। তাহলে আমাদের এদিকে মান ছিল কত? মান ছিল 20, 30, 40, 20, 30, সরি, 20, 30, 40, 50, 20, 30, 40, 50। ঠিক আছে, আর ওইদিকে মান ছিল 50, 40, 30, 20। ঠিক আছে, দেখো
তাহলে এই যে দেখো আমাদের 20 40 50 আমাদের আমাদের এটা হয় না, চিত্রটা হয় না, এটা কারণ হয় না, কারণ আমি প্রথম মানটা দেখে নি ভুলে গেছি। 20 30 40 50, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ছবি তুল। আচ্ছা, তো এটা যদি আমার মান হয় তাহলে দেখো, এখন দেখো এখানে এখানে দেখো, আমার সর্বোচ্চ মানটা নিতে হলে আমি একটু ভুল করে ফেলছিলাম, সেটা হচ্ছে কি আমাদের একদম থেকে নিতে হবে। দেখো, তাহলে যদি 20 হয় মান, তাহলে আমি 10 থেকে নিব, তাহলে পার্থক্য 10 10 20 30 40 50। এদিকে আমি কি নিচ্ছি, এদিকে হচ্ছে আমি দুইটা মানে নিয়ে নিব একবারে, ঠিক আছে। এদিকে আমি কিউডি কিউএস দুইটা মানে নিয়ে নিব, কিউডি এবং কিউএস দুইটা মানে আমি নিয়ে নিব। তাহলে এটা হচ্ছে আমার 10 20 30 40 50, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই বড় মানগুলা, ঠিক আছে। এইদিকে শুধু আমাদের এগুলো কি লিখছি, এগুলো হচ্ছে আমাদের দাম। আর কিউডি কিউএস হবে এইদিকে, কিউডি আর কিউএস হবে এইদিকে, বুঝতে পারছো? তো এইদিকে মানগুলো কত দেওয়া আছে, এইদিকে মানগুলো দেওয়া ছিল আগে, যদি আমি হচ্ছে একটু চাহিদাটা দেখি 50 অব্দি সর্বোচ্চ মান, ঠিক আছে। তাহলে আমি যদি 10, এখানে হচ্ছে আমাদের 20, এখানে হচ্ছে আমাদের 30, এখানে হচ্ছে আমাদের 40, এখানে হচ্ছে আমাদের 50, এই যে আমি মানগুলো নিয়ে নিলাম, ঠিক আছে। সর্বোচ্চ মান কিউডি আর কিউএস মিলায়া 50 হয়, আমরা একটা একটা কোণ করবো। তাহলে যদি আমরা দেখি পি এর সাথে 20 এর সাথে আছে 50, তাহলে এই 20 এদিকে হচ্ছে এই 50, ধরো এ বিন্দু পাইলাম, ঠিক আছে, এ বিন্দু পাইলাম। এরপরে এরপর হচ্ছে 30 এর সাথে আছে 40, এই 30 এর সাথে হচ্ছে আমাদের আছে 30 এর সাথে হচ্ছে আমাদের আছে 40। তারপরে কত আছে বলতো, তারপর হচ্ছে আমাদের আছে তারপর হচ্ছে আছে 40 এর সাথে 30, এই 40 আর হচ্ছে এই 30, ঠিক আছে। এটা যদি আমরা এ বিন্দু দেই, বি বিন্দু দেই, সি বিন্দু দেই, ঠিক আছে। তারপরে 50 এর সাথে আছে হচ্ছে আমাদের 20, এই 50 আর হচ্ছে একটা গান না কবিতা আছে, অবাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায়। মানে আমরা যখনই ক্লাস নিই, আমি আমার লাইফে যতগুলো অনলাইন ক্লাস নিলাম, 25 বছরের সমস্ত ক্লাসে কিন্তু পরিণতি, অর্থনীতি, ভূগোল, সমাজকর্ম সবগুলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সবগুলা ক্লাস আমি নিছি। সো এমন কোনো ক্লাস হয় নাই যে ক্লাসে আমার কোনো টেকনিক্যাল প্রবলেম হয় নাই। সো আমি জানি না সৃষ্টিকর্তা এটার মাধ্যমে কোন রকম ওয়াইফাই দাদা আসছে, একটু ওয়াইফাই একটু আসছে। আমি জানি না কেন হচ্ছে সৃষ্টিকর্তা হচ্ছে কেন এইভাবে হচ্ছে শাস্তি দেয় কিনা, আমি জানি না। যে আমি আজীবন যত ক্লাস নিছি, সমস্ত ক্লাসের মধ্যে হচ্ছে কি আমার টেকনিক্যাল প্রবলেম থাকবেই থাকবে, এটা হচ্ছে আমার একদম মাস্ট। কেন জানি না, এটা মাস্ট থাকবে। মানে কোথাও না কোথাও হচ্ছে গিয়ে লাইভ ক্লাস কেটে যাবে, বা হচ্ছে লাইভের থেকে আহ একজন লিখছে স্যার আবার বুঝান, কিছুই বুঝি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝবা 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 বুঝবা। ইবার রহমান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রিশা লিখছে হ্যালো স্যার, ভাইয়া কি প্রবলেম হয়েছিল ভাইয়া? আচ্ছা, প্রবলেম হয়েছিল, আমার জীবনটাই প্রবলেম। আরে ভাইয়া খুব কষ্ট, অনেক কষ্ট অনেক। আমি চিরকাল একটা গান আছে না, এই এটা শিকার হয়েছি, ঠিক আছে। আচ্ছা, দেখো, তাহলে আমরা হচ্ছে গিয়ে বিন্দুগুলা জাস্ট মিলাইছি ভাই, দুইটা মান দিয়া মিলাইছি, তোমার একদম সহজ ভাবে কই দিই। তাহলে এখানে দেখো তুমি কি করছো, এখানে হচ্ছে তুমি এস আর এস, তাইলে তুমি কোন জায়গায় ছেদ করছে, মানে তুমি বুঝো ভালো করে। এই যে আমার একটা, এই যে আমার একটা রেখা, এই যে আমার একটা রেখা, এই দুইটা বিন্দু যেখানে হচ্ছে ছেদ করছে, এটা ঠিক বাম দিকে যে মানটা আছে এটা হচ্ছে ভারসাম্য দাম, আর ঠিক নিচের দিকে যে মানটা আছে এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ, আর এটা হচ্ছে ভারসাম্য দাম। তাহলে এখন দেখো, এই ঠিক নিচের দিকে হচ্ছে 30, আর ঠিক বাম সাইড হচ্ছে 40। তাহলে আমাদের ভারসাম্য দাম হচ্ছে, ভারসাম্য দাম হচ্ছে, ভারসাম্য দাম হচ্ছে কি কত, 40 টাকা। আর ভারসাম্য পরিমাণ হচ্ছে কত, ভারসাম্য পরিমাণ হচ্ছে আমাদের কত টাকা বলতো, সরি টাকা বলে একক, এটা হচ্ছে 30 একক। এটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। তোমরা আরো বলি, মানে ওনারা এইভাবে মান দিয়ে রাখতেছে, তোমাকে মান দিয়ে রাখবে, ঠিক আছে। পি এর মান দিবে, কিউডির মান দিবে, কিউএস এর মান দিবে। তো এইখানে এসে তুমি দেখবা কোন ঘরটার মধ্যে হইলে এইখানে যা
ধর এখানে 40, এখানেও 40, এখানে 3, তাহলে এই দুইটা যেখানে সমান হবে এটা হচ্ছে ভারসাম্য দাম আর হচ্ছে ভারসাম্য পরিমাণ। এখন দেখো তোমার এখানে একটু দেখাই ভাই, এইখানে তোমার একটু হালকার উপর ঝাপসা বুঝাই দিই, দেখো তুমি কেমনে বুঝো জিনিসটা। দেখো এখানে 20, 30, 40, 50 পাইছো। এইখানে দেখো ভিন্ন 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 মান দেওয়া, ভিন্ন 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 মান দেওয়া, কিন্তু একমাত্র এই যে 40 টাকা দামে হচ্ছে আমার এইদিকে হচ্ছে দুইটা মানে সেম, এইদিকে হচ্ছে 30 এবং এইদিকে হচ্ছে 30। দেখো দুইটা মানে আমার কি সেম, দুইটা মানে কি আমার সেম। তার মানে ভারসাম্য দাম হচ্ছে এই যে দাম হচ্ছে এটা, ভারসাম্য দাম হচ্ছে আমার এই যে এটা। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। 40 একক ভাই, হ্যাঁ 40 একক মানে 30 একক আর কি এখানে। ঠিক আছে, 30 একক 40 একক কেমনে হয়? 40 তো হচ্ছে দাম, দামের ক্ষেত্রে টাকা হবে, হ্যাঁ দামের ক্ষেত্রে টাকা হবে, আর হচ্ছে দামের ক্ষেত্রে টাকা হবে। থ্যাংক ইউ যারা এখনো অনেক মানুষ জয়েন হয়েছে, সবাই যদি একটা করে শেয়ার দাও অনেক বেশি শেয়ার হবে। থ্যাংক ইউ, তোমাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আজকে তোমাদের এই স্লাইডটা আমি কমেন্টে দিয়ে দিব, অন্য কাউকে দিই না, শুধু আজকে এখন যারা জয়েন আছো সবাইকে দিয়ে দিব। ঠিক আছে, সো থ্যাংক ইউ। দেখো এখন দেখো এইখানে দেখো এটা বাড়ির কাজ, এটা আমাদের বাড়ির কাজ। তো এখান থেকে আমাদের যে কাজটা শুরু হয়ে যাবে সেটা হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ওই কাঙ্ক্ষিত, আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব। দেখো আমরা কি করব, আমরা হচ্ছে এটা এখান থেকে কেটে দেই, আমাদের দরকার নাই আর। এই যে আমরা চলে আসছি ভাই আসল জায়গার মধ্যে। ঠিক আছে, আমাদের ওইখান থেকে তো হচ্ছে আমরা পড়াইলাম, দেখো ওইখান থেকে আমরা পড়াইলাম আমরা হচ্ছে ভারসাম্য থেকে হচ্ছে যে টাইপের প্রশ্ন আসতে পারে, টাইপ 1 তোমাদেরকে দেখাইলাম, টাইপ 1 সমীকরণ। আচ্ছা টাইপ 1 সমীকরণ আমরা দেখাইলাম কেমনে কেমনে নির্ণয় করবা। টাইপ 2 হচ্ছে কি আমাদের সূচি, ওই দুইটা থেকে আমরা হচ্ছে সলভ করাইলাম প্লাস হচ্ছে হোমওয়ার্কও দিলাম। ঠিক আছে, সলভ করাইলাম প্লাস হচ্ছে হোমওয়ার্ক দিলাম। এখন তোমাদেরকে যেটা করবো সেটা হচ্ছে ভারসাম্য থেকে আসতে পারে এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা পড়াই দিব। সো যারা হচ্ছে আমাদের সাথে জয়েন হয়েছো প্রত্যেকে তুমি কমেন্ট করে জানাইবা যে হচ্ছে তোমার হচ্ছে এমসিকিউ গুলো হচ্ছে তুমি পারো কি না। সো প্রথম প্রশ্ন হচ্ছে নিচে কোনটি ভারসাম্যকে নির্দেশ করে? কোন অবস্থায় ভারসাম্য, আমি কিন্তু বলছিলাম কোন অবস্থায় ভারসাম্য হয়, আমি কিন্তু একটু আগে পড়ে আসছি, মানে প্রথমেই কিন্তু তোমার বুঝাইছি। আমি 25, একজন লিখছে আমি আচ্ছা হ্যাঁ আরিয়াত তাসনিন, সে আমাদের 25 ব্যাচের স্টুডেন্ট ছিল। হ্যাঁ সে লিখছে আমি 25 ব্যাচের এইচএসসি এক্সাম সময় আপনার ক্লাস করে ফ্যান হয়ে গেছি, অনেক ভালো লাগে তাই ক্লাসটা দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্যই পাঠানো হবে একটি গিফট। সেই গিফট হলো টাকা নাই, পরে পরে রোজ করিস দেখ। আচ্ছা তোর বাড়ি কই জানাইস, তোর বাড়িতে একটা দাওয়াত খাওয়াই দিস। যাই হোক, এখন দেখো বলছে ভারসাম্য নির্দেশ করে কোন অবস্থায়, তাহলে ভাই চাহিদা যদি যোগান থেকে বেশি হয় তাহলে, নাকি চাহিদার যোগান যদি সমান হয় তাহলে। অনেক বলছে স্যার যোগান যোগান ভাই তো এইটা নিয়ে কাহিনী করার সময় নাই, ইন্টারমিডিয়েট আসা কিছু পাকটামি করে এই বানান তো হয়নি যোগান এইভাবে। আরে ভাই তোর দরকার কি, তোর যোগান বুঝলে তোর বানান বোঝার দরকার নাই, বানান পড়াইতেছি না। তো দেখ তাহলে কোন অবস্থায় এই দুটো যদি সমান হয় তাহলে হবে, নাকি চাহিদা যদি হচ্ছে কম হয় যোগান বেশি হয়, নাকি হচ্ছে আমাদের ওই যে ওইটা এই যে এটা বল, কমেন্ট কর। একজন লিখছে মিম, ইবা লিখছে খ খ, খ লিখলে হবে না রে, সব লিখতে হবে যোগান হ্যান ত্যান এভাবে লিখতে হবে, এভাবে লিখলে হবে না রে, পুরোটা করতে হবে। আয়েশা, আয়েশা আমাদের স্টুডেন্ট, সেও লিখছে খ, মিমও লিখছে খ, কি সমস্যা? আচ্ছা তানজিলা আক্তার একজনকে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ তানজিলা। তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, বন্ধু না সরি মেয়েরা বন্ধুকে মেনশন দেওয়ার দরকার নাই, ছেলেরা বান্ধবীকে মেনশন দেওয়ার দরকার নাই, শুধু তোমাদের মেয়েরা মেয়েদেরকে মেনশন দাও, ছেলেরা ছেলেদেরকে মেনশন দাও। ঠিক আছে, সাইদা ইজ ইকুয়াল টু যুগান পোয়েট তানভীর হাসান, থ্যাংক ইউ তানভীর। তানভীর আমার খুবই প্রিয় একজন স্টুডেন্ট, খুবই ভদ্র একটি ছেলে। দেখো তানভীর, আচ্ছা এই মুহূর্তে আইসা তোমরা সবাই সঠিক আনসার করছো, যে আমরা বলছিলাম কখন হয় রে ভাই, আমরা বলছিলাম যে হচ্ছে এই চাহিদা আর যোগান যদি সমান হয়, মানে ধর এটা 10 এটা যদি 10, তাইলে আমার কি হবে ভারসাম্য হবে। ঠিক আছে, তাইলে আমার কি হবে ভারসাম্য হবে। ঠিক আছে, ভারসাম্যটা কি বুঝতে পারছো তোমরা, ভারসাম্য হবে। তার মানে কিউডি ইজ ইকুয়াল টু কিউএস হলে একমাত্র আমার কি হবে, আমাদের হবে হচ্ছে ভারসাম্য। কি হবে ভারসাম্য, লিখা একের ক যেমন আল্লাহ দিছে আমার চেহারা এমন দিছে লিখা, দুইটাই ফার্স্ট ক্লাস। দেখ শাহিদুর রহমান লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এমসিকিউ আরেকটু চলে যাব সামনে, আরেকটু কঠিন হবে ভাই। এই যে নিয়ে আসছে আসল খেলাটা, এই যে এখানে খেলাটা হবে। বলছে সমীকরণে পি এর মান 3 হইলে
কিউডি কত হবে? দেখো সমীকরণ এক, পি এর মান কত হইলে সরি পি এর মান 3 হলে কিউডি কত হবে? তাহলে আমি প্রথমে কিউডি লিখলাম, কিউডি সমান সমান 30 মাইনাস 3p। এখন ভাই বুঝো 30 মাইনাস 3 ইন্টু পি কত 3, তাইলে কত হইছে 30 মাইনাস 3 3 9। তোমরাই বলো কত উত্তর, বলো উত্তর কত? আমরা কি তা অভদ্র নি? না, তোরা সবাই ভদ্র, সবাই ভদ্র। মিম লেখছে স্যার বাংলা টাইপ করতে লেট হয়, আয় রে আলসামি আর করিস না, ভালো হয়ে যা। মিম মিম নামের মাইয়া এগুলাই তো ঝামেলার কারণ। একুশ 27, এই 27 কি লিখছিস রে? 30 থেকে 30 থেকে 9 গেলে কত থাকে? 30 থেকে 9 চলে গেলে কত থাকে? কল ধর কি হয়েছে নাকি, কই ধরে কই মিন আছে। এইচএসসি 26 অর্থনীতি কোনো পেইড ব্যাচের ক্লাস আছে? হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে। আজকে লাস্ট ডেট, ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে যাও, দ্রুত ভর্তি হয়ে যাও। একজন লিখছে মিম কি সাকা দিছে ভাই, না না না, এই তো না, এই তো না, এই তো না। নাউজুবিল্লাহ মার্কা, এই শুনো, তোমরা হচ্ছে ক্লাসে এসে নাউজুবিল্লাহ মার্কা কথা বলছো না তো। এইসব আমরা এটা এটা নাউজুবিল্লাহ কথা আমরা শুনতে পারি না, এইসব আস্তে আস্তে। আচ্ছা, এইখানে হচ্ছে হ্যাঁ আমরা চলে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, যারা আমার উত্তর দিচ্ছ সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, এরপরে এরপরে দেখো তো, এরপরে দেখো, এটা একটু আমাদের বুঝতে হবে, হ্যাঁ এটা একটু আমাদের বুঝতে হবে। দেখো 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 আমাদের কি বলছে ভাই, দেখো এখানে দেওয়া আছে দাম 10 11 12, চাহিদা 10 8 6 6 8 10, প্রতিপক্ষে ভারসাম্য দাম কত? ভাই এটা যদি না পারো তুই তো যে কানা, যে কানা লুলা, সেও তো আজকে ক্লাস করানোর পরে 100% পারবো, 100% পারবে। আমাদের ক্লাস যদি কেউ করে থাকে 100% পারবে। ভাই তুমি দেখবা জাস্ট কোন জায়গায় দুইটা সেম, এটা ঠিক বাম পাশে কি আছে, যে জায়গায় সেম সেম, এটার বাম পাশে যা আছে ওটাই ভারসাম্য দাম। তুমি দেখো তো ভাই, যে কিচ্ছু বোঝে না, ধরো অর্থনীতি সে কোনোদিন পড়ছে না, এটা যদি আমি কই দিই যে জায়গায় দেখবা সেম সেম এটার বাম পাশে ভারসাম্য দাম, তাহলে ভাই সেম সেম কই আছে রে ভাই, বাম পাশে কি আছে? মানে যে কিছুই বোঝে না, ক্লাস ওয়ানে পড়ে তোমার ছোট ভাই, তারা যদি কই বাবু শুনো, না বাবু বললে আবার তোরা এই সাউন্ড আবার অন্যভাবে নাচ নাচো। আচ্ছা, অন্যভাবে বলি, এই সাউন্ড না দিই, এটা একটা অন্য রিয়াল রিয়াল, সরি, হচ্ছে গিয়ে যদি তোমার বাইরে বলো এই বলতো হচ্ছে কি এখানে কোন দুইটা সেম দেখা যায়, তাহলে সে বলবো যে এই যে ভাই এটা এই জায়গায় সেম, এইটার বাম সাইডে কি আছে, এই 11 আছে। দ্যাটস ইট, একদম সহজ, একদম সহজ, একদম। একজন লিখছে ভাইয়া শুধু লজিক কোর্সে পড়তে হবে, পেজে মেসেজ দিবা, তোমাদের যতগুলো কথা আছে পেজে মেসেজ দিবা। আমরা যারা পড়াই আমরা কাজ হচ্ছে কিছু ক্লাস নেওয়া, ঠিক আছে, পরে কেমনে কি হবে এটা আসলে টেকনিক্যাল টিম আছে তারা দেখবে। কোর্সটি কত স্যার? সব দেখবো পেজে, ঠিক আছে, পেজে 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 পেজে। ঠিক আছে, নতুন বউ আসলে দেখো না, জিজ্ঞেস করে যে হচ্ছে মা তোমাদের বাড়িতে কবে কি হবে, হ্যান ত্যান, খালি বলো না যে আম্মা জানে আম্মা জানে। এরকমই আমরা হচ্ছে নতুন বউয়ের মতো, কিছু জিজ্ঞেস করলে আমাদের উত্তর একটাই, পেজে পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দাও। ঠিক আছে, এরপরে এরপরে আচ্ছা এটা তো উত্তর আমার বলা দরকার নাই মনে করি, এটা তো উত্তর বললে পাপ হইব, ঠিক আছে। এরপরে যে কাজটা আসছে, আজকে ডিজাইন গুলো অস্থির হয়েছে, হ্যাঁ ছোট ভাই ডিজাইন করছে তো আগুনের ক দিছে, আমার হাত না লাগলে এই যে অবস্থা। ঠিক আছে, দেখো, আচ্ছা আমাদের আমাদের যে কাজটা করেছে আমার ছোট ভাই, খুবই কাছে ছোট ভাই রবিন, আইসিটি শিক্ষক, তো তার জন্য দোয়া করবা। দেখো এইখানে হচ্ছে গিয়ে আমাদের, দেখো এইখানে হচ্ছে যে কাজটা করতে হবে, কি বলছে আগে দেখো কি বলছে, বাজার ভারসাম্যের উপর যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কি পরিবর্তন হবে? তার মানে যোগান স্থির থাকবো, বাজার ভারসাম্য মানে কি, যোগান স্থির থাকবো। ধরো কোনো একটা দ্রব্যের যোগান হচ্ছে, ধরো কোনো একটা দ্রব্যের চাহিদা হচ্ছে আমাদের 10, এই দ্রব্যের যোগান হচ্ছে ধরো 10। এখন বলছে যোগান থাকবো স্থির, তার মানে যোগান এটা যেভাবে আছে এভাবে থাকবো,
কিন্তু চাহিদা বৃদ্ধি পেলে, চাহিদা ধরো এখান থেকে হয়ে গেছে ধরো 15, ঠিক আছে, বৃদ্ধি পাইছে। এখন ভাই ভারসাম্যের কি পরিবর্তন ঘটবে বলতো? কি পরিবর্তন ঘটবে? যারা বলতে পারবা এই জন্য তাকে খাওয়ানো হবে একটা আইসক্রিম। সাফওয়ান ইসলাম বলছে ভাইয়া একটু আস্তে কথা বলেন প্লিজ। হ্যাঁ, আমি কথা যখন বলি না তখন কেমন জানি স্পিড হয়ে যায়, মানে আমি ধীরে ধীরে কথা কেন জানি বলতে পারি না। আল্লাহ মাহবুদ তোমরা দোয়া করো। একজন হচ্ছে ভাইয়া পরিসংখ্যানের ক্লাস হয় না এই পেজে? পরিসংখ্যান আমাদের হচ্ছে তুমি ভর্তিও রেকর্ডেড ক্লাস থাকবে, আমাদের লাইভ ক্লাস হয় না এই মুহূর্তে। রেকর্ডেড ক্লাস আছে, তুমি রেকর্ডেড সবগুলো ক্লাস পাবা। সো তুমি ভর্তি হয়ে যেতে পারো, ভর্তি হয়ে তুমি ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা একটু একটু দ্রুত আনসার করলে আমার জন্য ভালো হয়। কেউ কি এটার আনসার পারছো না? কেউ এটা আনসার করতে পারছো না? এটা সবটা লেখার দরকার নাই। এটা তোমরা হচ্ছে ক, খ, গ এইভাবে আনসার করো, এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমরা আনসার করে ফেলো। তোমরা হচ্ছে লিখার দরকার, এটা অনেক লম্বা যেহেতু লিখার দরকার নাই। তোমরা হচ্ছে এইভাবে আনসার করে ফেলো। একজন লেখছে ক, ইবা লেখছে ক, ইবা দা চাহিদার পরিমাণ বৃদ্ধি দাম হ্রাস। না না না, ইবা হয় নাই, ইবা হয় নাই। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখতেছো প্রত্যেকেই কমেন্ট করে জানাও তোমার উত্তরটা ভাই। তুমি শুধু দেখলে তখন না, তোমাকে কমেন্ট করে জানাতে হবে তোমার উত্তরটা, তোমার মতামতটা দিতে হবে, তোমার মতামতটা দিতে হবে। আকিদ লেখছে গ, চাহিদার পরিমাণ হ্রাস দাম বৃদ্ধি। নো নো নো, এখন কিন্তু এইটাই কিন্তু তোমরা পারবা না। গ, সবাই বলে তো চাহিদার পরিমাণ হ্রাস। এই চাহিদা বৃদ্ধি পেলে ভারসাম্য কি? চাহিদা বৃদ্ধি পাওয়া মানে কি কেমনে হয়? চাহিদা যদি চাহিদা যদি বৃদ্ধি পায় বলছে কি, চাহিদা যদি বৃদ্ধি পায় ভাই তুই বল, চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে এই চাহিদার পরিমাণ তো এই যে হ্রাসের প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এই ভাই চাহিদার পরিমাণ বৃদ্ধি মানে কি? আগে যেটা ছিল তার থেকে আরো বাড়বে, আগে যেটা ছিল তার থেকে আরো বাড়বে, তার মানে বৃদ্ধিটা থাকবে চাহিদার সাথে মাস। আর একটা কোনটা হইতে পারে সেটা বলো। খ হবে। হ্যাঁ, তোমরা অনেকে হৃদয় লাগতেছে, খ হবে। নিলয় বণিক, কংগ্রাচুলেশন নিলয়। নিলয় একমাত্র সবার আগে, হ্যাঁ, এবং তানজিলা আক্তার, এই দুজন হচ্ছে সঠিক আনসার দিছে। এখন অনেকে আমাদের আছে দুই তিনটা, আমি বাদ দিচ্ছি, বাকি তাকেই তো আর দুইটা, এটাতে দিলে তো হইতো না ভাই, বুঝে দিতে হবে। হ্যাঁ, আমাদেরকে হচ্ছে গিয়ে মানে তুই বুঝ, তোর আমি একটু বুঝাই, দেখ তুই দেখ পাগলা দেখ, এই পোলাপান দেখ 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 দেখ। কোন একটা দ্রব্যের, কোন একটা দ্রব্যের ধর কোন একটা দ্রব্যের যদি এই সিচুয়েশনটা বুঝ, যোগান থাকে স্থির, যোগান স্থির হয়, ঠিক আছে, আর যদি ওইটার চাহিদা হচ্ছে বাড়ে, তাইলে ভাই অবশ্যই দুইটা জিনিস ঘটবো। এক, দাম বৃদ্ধি পাইব, দাম বৃদ্ধি পেলো, আর চাহিদা বাড়ার কারণে চাহিদার পরিমাণটা কেলো, চাহিদার পরিমাণও বাড়লো, বাড়বে। তাহলে এটার সাথে মিলে কোনটা? এটা, কাহিনী শেষ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। হ্যাঁ, পোয়েট তানভীর লেখছে গো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা তোমরা একটু বুঝবা, হ্যাঁ, একটু বুঝে বলবা, তুমি একটু বুঝবা, একটু রিয়েল লাইফের সাথে একটু সামঞ্জস্য করবা ভাই, রিয়েল লাইফের সাথে সামঞ্জস্য করবা। তোমার ধরো তুমি বাইক কিনতে চাও, তোমার দুইটা বাইক কেনার ইচ্ছা, এখন তোমার চাহিদা বেড়ে গেছে, তুমি 5টা বাইক কিনতে চাও, তাহলে এই চাহিদার পরিমাণ বাড়লো, এট দ্য সেম টাইম বাইকের যেহেতু চাহিদা বেড়ে গেছে, বাইকের দামও বেড়ে যাবো, সিম্পল। ঠিক আছে, দেখো চাহিদার পরিমাণ ও দাম বৃদ্ধি, এই ঘটনাটাই ঘটবে আমাদের, ঠিক আছে। এরপরে দেখো এখানে একটা পুরো একটা জোস লেভেলের স্লাইড হয়েছে, এটা আগুন একটা স্লাইড, এটার আগুন বললে কম হবে আমাদের। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের কি হয়েছে দেখো তো, এটার ঘটনা কি করছে দেখো, ঘটনা করছে চাহিদা স্থির থেকে অনুকূল প্রভাবের কারণে যোগানের পরিমাণ বৃদ্ধি পাইছে, মানে চাহিদা স্থির, যোগান বৃদ্ধি পাইছে, তাহলে যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হবে। হ্যাঁ, ভারসাম্য দাম বৃদ্ধি পাবে, ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পাবে। বলো তো এটা আমাকে একটু জানাও, ঠিক আছে, এটা তোমরা একটু কমেন্ট করে জানাও। স্যার শুধু অর্থনীতি পড়তে চাই, আর কোন সাবজেক্ট না, এমন কি কোনো সুযোগ আছে? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমি, তোমরা পেজ একটু মেসেজ দিও ক্যামেরা। স্যার বলেন না, এবার কি বলতাম তুই কারো, তোর লাগে কি এবার বলে দেবো? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পেজে মেসেজ দিবা, পেজে মেসেজ দিবা, আমার জিগেও না রে ভাই, আমার জিগেও না, সময় নষ্ট করো না।
ঠিক আছে, দেখো আমাদের তো ক্লাস নেওয়া কাজবি ভাই। ঠিক আছে, দাও 1 আর হচ্ছে 2, যোগান রেখা ডান দিকে স্থান দিতে হবে এবং ভারসাম্য দাম বৃদ্ধি পাবে। আমরা একটু অনেক দেরি হয়ে গেছে, আমরা শেষ করে দিব প্রায়। চাহিদা রেখা ডান দিক থেকে স্থান দিতে, আচ্ছা যুগাল স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেলে, আচ্ছা এটা হচ্ছে একদম সহজ, তোমরা এই টিয়ারে করে করবে। চাহিদা রেখা ডান থেকে স্থান দিতে হবে, ভারসাম্য দাম অপরিবর্তিত থাকবে, ভারসাম্য দাম বৃদ্ধি পাবে, সবগুলা ঠিক আছে। এখানে হচ্ছে কি আমাদের দেখো, আমাদের এখান থেকে এই প্রশ্নটা দেখো, এটা দেখো, ওই প্রশ্নটা ডাবল বার আসছে। দেখো বলছে দ্রব্যটির ভারসাম্য পরিমাপ কত। এইটা যদি না পারো, এইটা যদি না পারো তাহলে আমাদের কি করা যায় বলতো? ভারসাম্য পরিমাপ কত। উজ্জ্বল রয়, রাজিউল ইসলাম, সাজ্জাদ হোসেন হৃদয় বলছে আপনি তো সদস্য। আমি সদস্য হইলে কি করি ভাই, সদস্য হইলে ঠিক আছে, এইগুলো তো হচ্ছে টেকনিক্যাল বিষয়, এইগুলো হচ্ছে স্যার পরিসংখ্যান একটা ক্লাস চাই। পরিসংখ্যান ক্লাস হচ্ছে রেকর্ডেড ক্লাস আছে, তোমরা হচ্ছে ওইখান থেকে দেখে তারপর হচ্ছে তোমরা এ করবে, ঠিক আছে। দেখো ঠিক আছে, এই তুমি সেম ভাবে বুঝো, যে জায়গায় সমান, যে জায়গায় সমান এর বাম পাশে বলছিলাম ভারসাম্য দাম, তাহলে যে জায়গায় সমান যদি ভারসাম্য দাম হয়, তাহলে এই দেখো যে ডি সমান এরা নিজেরাই হইব ভারসাম্য পরিমাণ, যে জায়গায় সমান এরা নিজেরাই হবে ভারসাম্য পরিমাণ। এই জিনিসটা মনে রাখবা, যে জায়গায় সমান হয় তারা নিজেরাই হচ্ছে ভারসাম্য পরিমাণ। যারা এখনো আমাদের সাথে যুক্ত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত মানুষ এখনো যুক্ত আছো, সবাই ক্লাসটা শেয়ার করে দিবে, ঠিক আছে। মিফতাহুল জান্নাত সুমাইয়া লেখছে 300, অনিক চৌধুরী বলছে 300, থ্যাংক ইউ। আজকের পরে হচ্ছে আমাদের লাইভ ক্লাসটা তো এরকম আর হবে না, সবগুলো ক্লাস হচ্ছে আমাদের ক্যামেরাতে নিব, হ্যাঁ, তাহলে হচ্ছে লাইভ ক্লাস আরো সুন্দর হবে। মাইমুল ইসলাম ফাহিম লেখছে 300, মাহিমুন, এই এত কঠিন নাম কেমন ভাই মাহিমুন, সুন্দর নাম রাখবি, রোকেয়া, সিলভিয়া, সিলভিয়া, আচ্ছা আমার একটা স্টুডেন্ট ছিল সিলভি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্টস থেকে সায়েন্স ইউনিটের পরীক্ষা দিয়ে কর্নেটে ষষ্ঠ ছিল, কর্নেটে সে চান্স পেয়েছিল। তো সিলভিয়া তোমার নামে আমার স্টুডেন্ট নাম মনে পড়ে গেল। ইবার রহমান, অনিক চৌধুরী, অনিক চৌধুরী, মিম লেখছে 300, রিজবি 300 টাকা কামাইছ, রিজবি 300 টাকা কামাইছ। স্যার একটা শূন্য দেয় নাই, স্যার একটা শূন্য দেয় নাই, কই শূন্য দিছে না, কই শূন্য দিছে না, ওটা কাহিনী করিস না, এমনি ঝামেলা মধ্যে আছে, প্যারায় আছে, শূন্য সব ঠিকঠাক পারফেক্ট, এমনি করছি যে অনেক বিষয় আছে। দেখ এরপরে দেখ 300, কোন দামে বাজারে 800 একক উদ্ভিদ আই রে, পুরাই আগুন, এটার থেকে এটার থেকে এটা থেকে প্রশ্ন, এটা থেকে দেখো এনে বলছে, এই প্রশ্নটা কিন্তু দেখো, এই প্রশ্ন দেখো বলছে কোন দামে বাজারে 400 একক উদ্ধৃত থাকবে, কোন দামে 400 উদ্ধৃত থাকবে। এটা বলছে 40, 30, 20, 10। প্রশ্নটা এখানে আসলেও উদ্দীপকটা কিন্তু এখানে, তাহলে এনতে আমরা করি কোন দামে, কোন দামে উদ্ধৃত থাকবে, কোন দামে 400 টাকা, এর কোন দামে, এখান থেকে কোন দামের মধ্যে এই 400 টাকা উদ্ধৃত অবস্থা থাকবে। উদ্ধৃত মানে বেশি থাকা, বাড়তি অংশ, ঘাটতি মানে যেটা আছে শর্টেজ মানে কম, ঠিক আছে, আর সারপ্লাস মানে উদ্ধৃত, ঠিক আছে। দেখো তাইলে দেখো 10 টাকার মধ্যে আছে 400, 200, ঠিক আছে। কি বলছে আমরা দেখে স্পেসিফিক ভাবে কোন দামে বাজারে 400 উদ্ধৃত থাকবে। দেখো এখন দেখো গণনা দেখো, তাইলে এইখানে যদি 400 একক চাহিদা থাকে, 200 যোগান থাকে, তাহলে জিনিস তোমার লাগবে, তাহলে এটা ঘাটতি, কথা বুঝছো? আচ্ছা যদি আমার এইখানে 300 হয়, এখানেও 300 হয়, তাইলে আমার কি হয়েছে, তাইলে আমার কি হয়েছে, তাহলে তো ভারসাম্য, ভারসাম্য হয়ে গেছে। এখন দেখো ভালো করে বুঝো, এইখানে আছে 200, এখানে হচ্ছে 400, পার্থক্য কত, 300, ঠিক আছে। এটাও কিন্তু উদ্ধৃতই, এটাও কিন্তু উদ্ধৃতই থাকবো, তাহলে আমার তো 300 বলে নাই, বলছে কত 400, তাহলে এটা হচ্ছে 500, এটা হচ্ছে 100, এই 500 থেকে 100 বিয়োগ দিলে থাকে কত 400, এই যে আমার মিলছে এটা। তাহলে 40 টাকা দামে একমাত্র উদ্ধৃত থাকবে। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো ভালো করে? এমসি গুলো আমরা ধরে ধরে ভাই বুঝাইতেছি ভাই, বাংলাদেশে অন্য কোনো প্ল্যাটফর্ম নাই তোমাকে ধরে ধরে এমসি গুলো বুঝাই দিব। দেখো কি বলছে, তোমার আমি আবার বুঝাই। তাহলে ভাই ধর তোর কাছে হচ্ছে 400 আম আছে, সরি 400 আম মানুষ চাইতেছে, তোর কাছে 200 আম আছে,
তাহলে তোর ঘাটতি আছে, ঘাটতি, সিম্পলি ঘাটতিটা। আবার তোর কাছে আছেও 300, মানুষ চাইতেছে 300, সমান সমান, শেষ ভারসাম্য। তোর কাছে আছে হচ্ছে 200, মানুষ চাইতেছে হচ্ছে, সরি, তুই চাইতেছে 200, তোর কাছে আছে হচ্ছে 400, তোর কাছে এক্সট্রা আছে আরো 200, এক্সট্রা কত আছে? 200। আগেটা আমাদের বলছিল 300 বলতে কিছু নাই, ঠিক আছে। এখন তোর কাছে আছে 500, মানুষ চাইতেছে 100, তো তোর কাছে কি উদ্ধৃত আছে, জিনিস বেশি আছে 300, ঠিক আছে। কত দামে? 40 টাকা দামে। উত্তর কত হবে? 40, ঠিক আছে। এরপরে দেখো আমরা, আচ্ছা, ভারসাম্য দাম কত? এখানে বলছে ভারসাম্য দাম কত, ভারসাম্য দাম কত, ভারসাম্য দাম কত। আচ্ছা, ভারসাম্য দাম যদি কি আমরা জানি, কিউডি সমান কিউএস। কিউডি কত? এই যে 10 মাইনাস পি সমান সমান, আচ্ছা, সমান সমান 2 প্লাস পি, ঠিক আছে। পি দিয়ে নিলাম, 2p সমান 2 মাইনাস 8, পি সমান 6 ভাগ হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের মাইনাস ছিল, ঠিক আছে। তো এইদিকে মাইনাসে মাইনাসে মনে করা হচ্ছে কাটা দিলাম, ঠিক আছে। এখানে তো মাইনাস মাইনাস, এই 2টা দুই দিকে নিয়ে যাইতে ওইটাও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এটাও মাইনাস, এটাও মাইনাস, ঠিক আছে। তো এই মাইনাসে মাইনাসে কাটা হইলে পি ইজ ইকুয়াল টু কত? 3। 3 কি আমাদের উত্তর নাই? ভুল হয়েছে আমাদের কোন কারণে, ভুল হয়ে গেছে, দেখো তো উত্তরটা কত দিয়ে আমাদের একটু উত্তর মিলাই দেখেন। ভুল হয়ে গেছে কি আমাদের? 2 বলছে, 2 2 হইলে তাহলে একটু দেখি তো, মিলাই দেখি তো, দাও একটু আবার করি, একটু প্যাচ লাগে তোমার। তাহলে আমাদের কি আর ঠিক আছে, দেখো তো আমাদের কি আর ঠিক আছে। ডাকটা মনে হয় একটু আমাদের ভুল থাকতে পারে, ডাকটা দেখো তো একটু। এই ডাকে যদি আমরা করি তাহলে কি হয় দেখো তো, কিউডি কিউএস, ভারসাম্য দাম, ভারসাম্য দাম যদি বলি তাহলে এখানে হচ্ছে, আচ্ছা, আমার কাছে দেখো, আমি একটু ডাকটা দেখি, হ্যাঁ। Yeah. 10 minus p minus 2 plus, আচ্ছা, আমাদের ডাকটা আমার একটু ভুল আছে। আচ্ছা, দেখি আমি এখানে আমাদের একটা ভুল হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিউএস, আমি একটু আবার করতেছি। 10 10 মাইনাস পি ইজ ইকুয়াল টু, এদিকে হচ্ছে তোমার কত, -2, সরি, আমাদের এখানে মাইনাসটা তুলতে বলেছিলাম, -2 প্লাস পি, ঠিক আছে। এখন দেখো, এদিকে যদি মাইনাস হয় তাহলে দেখো, এদিকে যদি মাইনাস হয় তাহলে মাইনাস পি অলরেডি হচ্ছে কি আমাদের আছে, এদিকে আরেকটা মাইনাস পি আমরা নিয়ে আসছি, ঠিক আছে। এদিকে -2 অলরেডি আছে, এদিকে আবার মাইনাস গেল, ঠিক আছে। এদিকে মাইনাস গেলে কত, এদিকে মাইনাস যাবে হচ্ছে আমাদের 10, এটা -10 হবে, ঠিক আছে। তাহলে 2p সমান 12, ঠিক আছে। পি সমান সমান কি হইতাছে, পি সমান সমান -12 -2, 6 দোকানে 12, ঠিক আছে। 6, এটার উত্তর হবে 6। এখানে আমাদের ভুল আসছে, ঠিক আছে। এখানে আমাদের ভুল আসছে, উত্তর হবে 6, ঠিক আছে। ঠিক আছে, উত্তরটা 6 আসবে। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা দেখো, এখানে কি বলছে, বলছে যে এটা উদ্দীপকে p3 হলে কিউডি সমান কত হবে। তাহলে দেখো, পি যদি 3 হয় তাহলে কিউডি সমান কি হবে, নরমালি বসায় দাও। কিউডি সমান কত? 20 - 4p, 20 - 4p সমান সমান 20 - 4 ইন্টু কত, পি কত, 3, তাহলে 20 - 12, তাহলে 20 - 12 যদি হয় তাহলে কত হয় বলতো? 20 - 12, দেখো কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে জানাও আমাকে, ঠিক আছে, দ্রুত কমেন্ট করে জানাবা। 6, থ্যাংক ইউ। হ্যাঁ, 6, ওটা আমরা আনসার 6 হবে, ওইখানে আমার ভুল ছিল, ওইখানে আনসারে ভুল ছিল, ঠিক আছে। আমাদের আনসার ওটাই ভুল ছিল, 6 এর সঠিক আনসার, ঠিক আছে। 6 হবে আনসার, 6 হবে। আমি যখন আনসারটা 2 দেওয়া ছিল তো এখানে, এই জন্য আমার পেস্ট লাগছে যে আসলে 2 কিভাবে হয়, আনসার 6 হবে। থ্যাংক ইউ, সবাই লেখছো 6, থ্যাংক ইউ, তোমরা সবাই ঠিক লেখছো, ঠিক আছে। 6 হবে, ওটা আনসার 6 হবে, থ্যাংক ইউ। আয়শা হক, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের তো 12 চলে গেলে 8 থাকে, ঠিক আছে। আমাদের হচ্ছে একটু স্লাইড গুলা করতে হবে, দেখে পরে করতে হবে, ঠিক আছে। 8, ঠিক আছে। এরপর আর আমাদের আসলে কিছু নাই। আমি তোমাদেরকে যদি একটু শুরু থেকে নিয়ে যাই, তোমাদের বলবো একটা কথাই, তোমরা হচ্ছে দেখো, তোমরা প্রত্যেক দিন প্রত্যেক মঙ্গলবার, প্রত্যেক দিন না, মঙ্গলবার, প্রতি মঙ্গলবার 7টা 30 হচ্ছে আমাদের
ইকোনমিক্স ক্লাস। তো আমাদের হচ্ছে মোটামুটি ভাবে এই দ্বিতীয় অধ্যায়টা ডান। তো আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যারাথন ক্লাস দিব, ঠিক আছে? আমরা দ্বিতীয় অধ্যায়ের A to Z মিলাই হচ্ছে ম্যারাথন ক্লাস দিব আগামী মঙ্গলবারে। তাহলে আমাদের শেষ ম্যারাথন ক্লাস হবে, ঠিক আছে? ম্যারাথন ক্লাস দিব। আর যারা হচ্ছে কি আজকে হচ্ছে আমাদের ক্লাস করছো সবাই ক্লাসটা শেয়ার দিবা, বন্ধুদেরকে মেনশন দিবা, আর বলবা আমাদের কিন্তু আজকেই ভর্তির লাস্ট সুযোগ। তবে কেউ যদি আজকে হয়তো পেজে কমেন্ট, পেজ হচ্ছে মেসেজ দিয়ে কনফার্ম করে রাখো, তাহলে তাদের জন্য হয়তো হচ্ছে এই ছাড়টা থাকতেও পারে। তবে পেজে মেসেজ দিয়ে দাও যে আমরা ভর্তি হবো, এনশিওর করো, তাহলে তোমার জন্য অফারটা হয়তো আর কিছুদিন থাকতে পারে, বা হয়তো তোমাকে পেজ থেকে জানানো হবে কয়দিন তোমাকে সময় দিবে। তো সবাই হচ্ছে ক্লাসটা আশা করি এনজয় করছো, আমি অনেক এনজয় করছি। তবে বিদ্যুৎ ওয়াইফাই এর কারণে একবার হচ্ছে লাইভ কেটে গেছে আগেরটা। তো তোমরা আগেরটা দেখে পরে এটা দেখবা, যারা পরে দেখবা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক বেশি ভালো থাকবা। আগামী মঙ্গলবার থেকে আমরা আরো বেশি গুছানো ভাবে হচ্ছে আমরা ফোনে না বরং হচ্ছে আমরা ক্যামেরাতে লাইভে যাবো, তখন আরো বেশি স্পষ্ট, সুন্দরভাবে, সুন্দর স্লাইডে, সুন্দর, সবকিছু সুন্দর হবে, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য। সবাই স্যার নিজে খাইলে বাপের নাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি 1 মিনিট কমেন্ট পড়বো। কারো কোনো কমেন্ট থাকলে বলতে পারো। সাউ সাফওয়ান ইসলাম ইয়াসিন, ভাই তোর নাম যেই বড়। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কমেন্ট করে জানাও তোমাদের কোনো প্রশ্ন আছে কি না, আমাকে একটু জানাও। এসি ছাড়া না তো? বুঝছি। ভাইয়া আমার এসএসসি 4.33 এইচএসসি 3, আমি কি জিএসটি পরীক্ষা দিতে পারবো সায়েন্স থেকে পারবা কিনা এটা আমি জানি না। হ্যাঁ, আমি আর্টসের টিচার, তো আমি জানি না। তুমি যে একজন জানে এরকম বা আমাদের পেজে মেসেজ দিতে পারো, আমার বললে এই একই কথা। সায়েন্সের কোনো ভাইয়া ক্লাস নিলে ওইখানে কমেন্ট করি, ঠিক আছে? আরো কোনো কিছু জানতে চাও? কোনো কিছু জানতে চাও? আচ্ছা, ঠিক আছে। সো আমরা আজকে এইখানেই শেষ করতেছি। সবাই অনেক বেশি ভালো থাকবা, তোমাদের সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবা। থ্যাংক ইউ। ক্লাসটা সবাই শেয়ার করে দিবা, মেনশন করে দিবা বন্ধুদেরকে, এবং তোমাদের যে কলেজের গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে তোমরা একটু করবা। তোমরা হচ্ছে একটু লিঙ্কটা দিয়ে দিবা, যাদের খুশি তারা ক্লাস করবে। কারণ তুমি তো হচ্ছে খারাপ কিছু দিচ্ছ না, তুমি একটা ক্লাস দিচ্ছ, কেউ যদি করে একটু হেল্প হয় তা তুমি হচ্ছে এই সেটার পাবা। তো এই জন্য তোমরা কলেজের গ্রুপগুলোতে ক্লাসগুলো দিয়ে দিবা। যারা মন চায় তারা করলো, ঠিক আছে? যারা না চায় তারা তো এমনিতে কলেজের গ্রুপগুলোতে অনেক মেসেজ যায়, তাই না? সারাদিন অনেক মেসেজ থাকে, এই মেসেজ ওই মেসেজ। সো একটা ক্লাস তুমি দিলে কেউ মন চাইলে করতে পারে, না চাইলে নাও করতে পারে। সো এটা ইটস আপ টু হিম অর হার, ঠিক আছে? তো তুমি দিয়ে দিও, তারা চাইলে করতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।